যখন 4 বছর তখন আমার মা মারা যায়। তো এরপরে হচ্ছে আমার বাবা আরেকটা বিয়ে করে আমাকে বড় করছে। মেইনলি হচ্ছে আমার দাদি, মানে ছোট থেকে দাদির কাছে বড় হয়েছি। ঘটনাটা ছিল 2021। তো হুট করে একদিন আমি আর আমার ফ্রেন্ড বাহিরে বিকেলে হাঁটতে বের হই। তো তখন একটা ছেলেকে দেখতে পাই আর খেয়াল করলাম যে ছেলেটা আমাদের দিকে বারবার তাকাচ্ছে, মুচকি মুচকি হাসছে। তো এইভাবে ওই বিকালটা শেষ হয়। এরপরে পরের দিন সকালে আবার ওকে দেখতে পাই। তো আমাকে একটা কাগজের নাম্বার লিখে আমাকে ইশারা করে নিচে ফেলে দেয়। তো আমি বুঝতে পারি যে আমাকে দিচ্ছে নাম্বারটা। তো আমি উঠাই নাম্বারটা খুলে দেখি যে নাম্বার, এবং ওটাকে ছিঁড়ে ফেলে দেয়। ওর সামনে ওকে দেখাই ছিঁড়ে ফেলে বাসে চলে যাই। এরপর থেকে আমি প্রায় খেয়াল করি ও এসে আমার বাসার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, আমি বের হইলে ওকে দেখি। তো এইভাবে আমাদের প্রায় 6 মাস কাটে। তখন দেখি ও আমাকে মেসেজ দেয়, ফেসবুকে মেসেজ দেয়। তারপর হচ্ছে ওর সাথে আমার ফেসবুকে কথা শুরু হলো। তো ওর সাথে আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কথা বলতেছিলাম, কিছুদিন ফ্রেন্ড হিসেবে কথা বলি। এরপর ও ওর মনের ভাবটা প্রকাশ করে, ও আমাকে প্রপোজ করে, বলে যে আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে, পছন্দ হয়েছে। ওর ফার্স্ট ভালোবাসাই আমি ছিলাম, এর আগে ওর কোনো মেয়েকে এরকম ভালো লাগে নাই, এগুলো সে আমাকে জানায়। তো আমার এদিকটা ভালো লাগে যে একটা ছেলের প্রথম ভালোবাসা। তো আমি সেইভাবে ওর সাথে কথা বলতেছিলাম। এরকম যাওয়ার পরে হচ্ছে 2024 সালে ওকে আমি বলি যে তোমার সাথে আমার যায় না, নিজেকে কখনো কি দেখছো, তুমি যে আমার সাথে প্রেম করতে চাও, তোমার সাথে এতদিন কথা বলছি, এটাই অনেক কিছু, এর বেশি কিছু আশা করো না। তো ও আমার এই কথাগুলো অনেক বেশি হার্ড হয়ে একদমই চলে যায়। ও 4 বছর ট্রাই করার পরে এরকম একটা সিচুয়েশন হয়, তো একদমই চলে যায়। আমাদের 1 বছর কথা হয় নাই। তো ওর মতো করে এত আসলে কাউকে ভালো লাগে নাই, আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই। আমি হাল ছেড়ে দিই নাই, আমি 4 বছর ওর পিছে পিছে